নমস্কার বন্ধুরা, আবার ফিরে এলাম আমি আপনাদের সঙ্গে একটা বিষয় আলোচনা করতে। আজকের বিষয়টি হচ্ছে কি, আজকের ডেটটা হচ্ছে কি, আজকের তারিখটা হচ্ছে কি 22শে ফেব্রুয়ারি। 22শে ফেব্রুয়ারির এই দিনটিতে আজ থেকে 131 বছর আগে অবিভক্ত ভারতবর্ষের বুকে বর্তমানে বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণ করেছিল বীর বিপ্লবী আমাদের সবার মাস্টারদা সূর্য সেন। মাস্টারদা সূর্য সেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে উনি অস্ত্রাগার লুণ্ঠন করেছিল। কারণ কি, লড়াই করতে গেলে সেই বড় কোনো শক্তির সঙ্গে লড়াই করতে গেলে তার থেকে বেশি শক্তিমান আপনাকে হতে হবে। লড়াই করতে গেলে উনি বুঝেছিলেন যে অস্ত্রের প্রয়োজন হয়। তো অস্ত্র ভাণ্ডার যেটা ছিল ব্রিটিশের লুট করার যে পরিকল্পনা, তিনি সেই বীর বিপ্লবী লুণ্ঠনের সেই কাহিনীর ইতিহাস রচনা করেছিলেন এবং ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিলেন। শুধু মাস্টারদা সূর্য সেন নয়, 1947 থেকে 2025-এ পা দিয়েছি আমরা। বর্তমানে ভারতবর্ষ পৃথিবীর চতুর্থতম অর্থনীতির একটা শক্তি হয়ে উঠেছে। আমরা মঙ্গল গ্রহ, চাঁদে চলে গেছি, আমাদের হাতে স্যাটেলাইট এসছে, সব কিছু এসছে। হোয়াটসঅ্যাপে আজকে সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপে একটা ভিডিও পাঠিয়ে দিচ্ছি বা ভিডিও কল করছি। এই টেকনোলজিতে আমরা, বিজ্ঞান প্রযুক্তিতে ভারতবর্ষ অনেক 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 এগিয়ে গেছে নিঃসন্দেহে। কিন্তু সেই সময়ের কথা চিন্তা করুন। ধরুন, উদাহরণস্বরূপ যদি বলি যে কলকাতার থেকে কোনো স্বাধীনতা সংগ্রামী দিল্লি প্রান্তে বা উত্তরপ্রদেশ বা পাঞ্জাব প্রান্তে ভগৎ সিং বা রাজগুরু সুখদেবের কাছে কোনো মেসেজ দেবে, তাহলে কি করে দিত? তাদের লুকিয়ে ব্রিটিশের চোখের আড়ালে, মানে চোখে ধুলো দিয়ে, তারপরে লাইফ রিস্ক নিয়ে তাদের যদি ধরা পড়ে তাহলে কি হবে? এক নম্বর হচ্ছে তাদের পরিকল্পনাটা জেনে যাবে ব্রিটিশ, কিন্তু সেইখানে পৌঁছে দিত সেই চিঠিটা, বা ওখান থেকে কলকাতায় আসবে। মানে বুঝতেই পারছেন সেই সময়টা জঙ্গলে পায়ে হেঁটে গিয়ে তারা বাঘের ভয় পেত না, বিষাক্ত সাপের ভয় পায়নি, তারা ব্রিটিশের বন্দুকের গুলিকে ভয় পায়নি। ব্রিটিশ শাসনের চোখে চোখ রেখে আঙুল দেখিয়ে তারা লড়াই করেছিল। তারা তাদের দেশপ্রেম, তাদের দেশের প্রতি ভালোবাসা, কেন বলুন তো? তারা এই দেশ মাকে, এই ভারত মাকে ভালোবাসত। তারা চেয়েছিল যে ব্রিটিশ শাসনমুক্ত হয়ে এক স্বাধীন ভারতে আমাদের আগামী প্রজন্ম যাতে মাথা উঁচু করে বাঁচতে পারে, এই ভারতবর্ষ বিশ্বর বুকে একটা সেই স্থান পায়। স্বরাজ অর্থাৎ স্বাধীনতা, নিজের দেশ, নিজের শাসন। কিন্তু দিনে দিনে কী হচ্ছে, আমরা ভুলতে চলেছি। আমরা 15 আগস্ট পালন করি, 15 আগস্টে পতাকা উত্তোলন করি, সব কিছু করি, কিন্তু তাদের ইতিহাসের থেকে বর্তমান রাজনৈতিক ইতিহাসের খবরটা আমরা বেশি রাখি। শুধু মাস্টারদা সূর্য সেন নয়, আমরা অনেকেই জানি না রাজগুরু সুখদেবের ফাঁসি কবে হয়েছিল বা তার জন্মস্থান কোথায়। মাতঙ্গিনী হাজরাকে ভুলে গেছি, ক্ষুদিরামকে তো ভুলে গেছি, বিনয় বাদল, দীনেশ, তাদের বীরগাথা এবং অসংখ্য অসংখ্য আছে। এই ভারতবর্ষ স্বাধীন করার জন্য সব থেকে বেশি বলিদান যদি দিয়ে থাকে দুটো জাতি, বাঙালি আর পাঞ্জাবি, ভারতবর্ষে সবাই দিয়েছে। সব থেকে বলিদানের যদি দেয় তাহলে এই দুটো জাতি। সমগ্র ভারতবর্ষের বুকে তারা যে আন্দোলন করেছিল ব্রিটিশ শাসন মুক্তের জন্য, সেই সব বীর ভারত মায়ের সন্তানদের আমাদের মনে রাখতে হবে। শুধু ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি আর আমি ভারতীয়, আমার এই অধিকার বললে হবে না। যেমন আমরা আমাদের অধিকারের কথা বলি, তেমন আমাদের কর্তব্যটা বললে হবে না। তাদের মনে রাখতে হবে এবং তাদের ইতিহাস মনে রাখতে হবে, তাদের বলিদানের কথা মনে রাখতে হবে। বর্তমানে রাজনীতি তো আছে, কিন্তু তাদের শীর্ষস্থানে, তাদের হৃদয় বসে, তাদের ইতিহাস, তাদের বলিদানকে যদি আমরা ভুলে যাই, তাহলে আগামী ভারতবর্ষের সেই ভারত তারা যে স্বপ্ন দেখেছিল, প্রতিটি ঘরে ঘরে শিক্ষা, ভরপেট খাবার যাতে থাকে, শিশু কুপোষণে না ভোগে, আমার দেশ তেমনই হবে। ভগৎ সিং, নেতাজি, সবার কিন্তু স্বপ্ন সেটাই ছিল। সেটা হয়তো আমরা বাস্তবে রূপান্তরিত করতে পারছি না বা পারবো কিনা জানি না, কিন্তু ওনাদের সেই স্বপ্নগুলো যদি আমরা মনে রাখতে পারি, তাহলে অবশ্যই সেই ভারতবর্ষ আমরা করতে পারব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।